ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেখানে আহত যারা হয়েছে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছে তাদেরকে দেখতে গিয়েছেন এবং সেখানে তিনি তাদের দেখছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই রাত 9টার পরপরই শপথ গ্রহণের পর এরকম নির্ধারিত জায়গা ছিল তিনি সেখানে দেখতে যাবেন। এখানে যারা ছাত্র রয়েছে বিভিন্ন পর্যায়ে তারা যারা আন্দোলন করেছে আর আহত হয়েছে তাদেরকে তিনি দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ শেষ করেছেন এবং তার সাথে আরও 16 জন উপদেষ্টা পদে তিনি সেখানে শপথ গ্রহণ করেছেন এবং সেখানে তিনি দেখতে গেছেন এখন শিক্ষার্থী রয়েছে যারা কিছুদিন আগে সরকার পতনের নামে এক দফা আন্দোলন করেছিল এবং সেখানে যারা আহত হয়েছে তাদেরকে তিনি দেখতে গেছেন। এবং আমরা জানি আজকে দুপুর 2টার পরে তিনি প্যারিস থেকে ঢাকায় অবতরণ করেন এবং সেখানে তারপর তিনি বঙ্গভবনে যান এবং সেখান থেকে বাসায় যাওয়ার পর বঙ্গভবনে যান এবং সেখানে শপথ গ্রহণের পরে তার আজকে নির্ধারিত কর্মসূচি ছিল তিনি আজকে এই যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাবেন হাসপাতালে এবং সেখানে তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেলে যারা ভর্তি আছেন তাদেরকে তিনি দেখছেন, কুশল বিনিময় করছেন এবং খোঁজ খবর নিচ্ছেন তাদের শারীরিক অবস্থার, তারা কেমন আছেন এবং আহত। এবং আমরা দেখেছিলাম তিনি বিমানবন্দরে যখন কথা বলছিলেন তিনি আবু সাইদের কথা বলছিলেন এবং আবেগ আপ্লুত হয়ে গেছেন আবু সাইদের কথা বলে। এবং এখানে যে পরিমাণ ছাত্র সাধারণ মানুষ অর্থাৎ ছাত্র জনতা মিলে যে আন্দোলন করেছিল সেখানে বহু মানুষ নিহত হয়েছে এবং আহতের পরিমাণ অনেক বেশি। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রধান উপদেষ্টার পদে তিনি শপথ গ্রহণের পরেই তিনি প্রথমেই তিনি দেখতে গেছেন সেই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। আমরা জানি 2006 সালে তিনি নোবেল পুরস্কার বিজয়ী হন এবং সেখানে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি যারা আহত হয়েছিল সেই সময় আমরা নিশ্চয়ই বলছিলাম সেখানে তিনি তাদেরকে দেখছেন, কথা বলছেন এবং তাদের সুচিকিৎসাতে হয় সেটা নিশ্চয়ই তিনি নিশ্চিত করতেই সেখানে গিয়েছেন। এই কর্মসূচি ছিল এবং শপথ গ্রহণের পরেই তিনি তিনি এখানে দেখতে গেছেন যারা আন্দোলনে আহত হয়েছে এবং বহু মানুষ সেখানে আহত হয়েছে এবং যারা আমি একটু আগেই বলছিলাম তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারেরও একটি তাদের দায়িত্ব রয়েছে বা তারা বলছিল তারা এই কাজটা করবে যে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল, যারা এই আন্দোলনকে ঘিরে সহিংসতা চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচারও এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি তিনি কথা বলছেন আহত যারা হয়েছে তাদের সাথে এবং তাদের পরিবারের লোকজনও সেখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং শপথ শেষে আহতদের খোঁজ নিতে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 16 জন রয়েছেন উপদেষ্টা হিসেবে এবং ইতিহাসে প্রথমবারের মতো 2 জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাকি সদস্যদের মধ্যে শিক্ষক রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন, বিভিন্ন পর্যায়ের মানুষজন রয়েছেন। তারা এবার 16 জনের যে সদস্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রোগীর স্বজনদের সাথে কথা বলছেন, খোঁজ খবর রাখছেন এবং খোঁজ খবর নিচ্ছেন যে কে কেমন আছে এবং আহতদের আশ্বাস দিচ্ছেন এবং তাদের সুচিকিৎসা যাতে হয় সে ব্যাপারে তিনি নিশ্চিত করছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রেও তিনি যে বিচার কাজ করবেন সেই ব্যাপারেও তিনি নিশ্চিত করেছেন এবং দেশের বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে তিনি এই অবস্থা থেকে উত্তরণ করা যায় বর্তমান বাংলাদেশে সেটা নিয়েও তিনি কথা বলেছেন। এর আগে 2006 সালে যেমনটি বলছিলাম তিনি নোবেল পুরস্কার পান। এরপর
আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তিনি ঢাকা মেডিকেল অবস্থান করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবি ছিল, সে এক দফা দাবির প্রেক্ষিতে যারা আহত হয়েছে আন্দোলনে, এক দফা দাবি সরকার পতনের যে আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য ইতিমধ্যে ঢাকা মেডিকেলে তিনি খোঁজখবর নিচ্ছে। তার সাথে রয়েছেন, দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন। পাশাপাশি আমরা এছাড়া কিছুক্ষণ আগেই তিনি শপথ গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং সেই শপথ গ্রহণের পরেই তিনি এই আন্দোলনে, এবং আমরা দেখেছিলাম বিমানবন্দরে অবতরণের পর তিনি যখন কথা বলছিলেন, আবু সাইদের কথা তিনি বলছিলেন, রংপুরের, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে। আমরা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছিলাম, এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে আমরা পাশে দেখতে পাচ্ছি, এবং সালেউদ্দিন আহমেদ, তিনি দেখতে পাচ্ছি সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংকের, ওনাকেও দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে, তিনি খোঁজ খবর নিচ্ছেন। কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে, এবং এখানে আমরা একজন উপদেষ্টাকেও দেখতে পাচ্ছি, যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, তিনিও এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘিরে আহত হয়েছে তাদের খোঁজখবর নিতে এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে। আমরা দেখতে পাচ্ছি কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি রয়েছে সেনা কর্মকর্তা রয়েছে এবং ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তাও পাশাপাশি দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম আরেকজন উপদেষ্টাও, এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের কথা বলছিলাম, তাকেই দেখা যাচ্ছে এখন বর্তমানে, এবং পাশেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব গ্রহণের পরেই তিনি ঢাকা মেডিকেলে গেছেন এবং সেখানে আহত রোগীদের খোঁজ খবর নিচ্ছেন। যেটা বলা হচ্ছিল, আজকে দুপুর 2টার পরে তিনি ঢাকায় অবতরণ করেন। তিনি প্যারিস অলিম্পিকে সেখানে ছিলেন, প্যারিস অলিম্পিকের পর সেখান থেকে তিনি আজকে দুপুরে ঢাকা অবতরণ করার পর নিজ বাসা গুলশান থেকে বঙ্গভবনে যান, এবং রাত 9টার পরপরই সেখানে শপথ অনুষ্ঠান হয়, এবং শপথ অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 16 জন উপদেষ্টা, সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 2 জন শিক্ষার্থী এই উপদেষ্টা পরিষদে উপদেষ্টাতে রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ বাক্য করা, এবং মন্ত্রিপরিষদ সচিব সেখানে সেই শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং পরিচালনা করেন, এবং সেই শপথ অনুষ্ঠানের পর সেখানে নৈশভোজের আয়োজন করা। এবং এই শপথ অনুষ্ঠানে আমরা জানি যে যারা উপস্থিত ছিলেন, দেশের বড় রাজনৈতিক কর্মীরা ছিলেন, রাজনৈতিক দলের নেতারা তারা ছিলেন, এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখছি যে আহতদের খোঁজখবর নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন খবর নিতে। এবং তিনি যেটা বলছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সরকার পতনের আন্দোলনে যারা আহত হয়েছে তাদের খোঁজখবর এবং চিকিৎসার ব্যাপারটা তিনি দেখবেন। পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের বিচারও এই অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং দেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট ঘিরে যেসব জায়গায় উন্নতি করা দরকার, সেই উন্নতির জায়গাটাও এই সরকার দেখবেন বলে তিনি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি আস্তে আস্তে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন, এবং আস্তে আস্তে তিনি বের হচ্ছেন সেই কক্ষ থেকে, যে কক্ষে রোগীরা রয়েছেন, এবং সবার সাথেই তিনি মোটামুটি কথা বলেছেন এবং কুশল বিনিময় করেছেন। পাশাপাশি রোগীদের পাশে আমরা দেখতে পাচ্ছি স্বজনরা রয়েছেন, তাদের সাথেও কথা বলেছেন, তাদের সবার খোঁজ খবর নিয়েছেন, এবং সেই বঙ্গভবন থেকে ঢাকা মেডিকেলে যাত্রা করেছেন। এবং বঙ্গভবনের আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের পর শপথ গ্রহণের পর ঢাকা মেডিকেলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন। কিছুক্ষণ আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস
সহ 17 জন সদস্য রয়েছে অন্তর্বর্তীকালীন এই সরকারে, যেখানে আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, ডক্টর সালাউদ্দিন আহমেদকেও দেখতে পাচ্ছিলাম, এবং দুজন শিক্ষার্থী রয়েছে, নাহিদ ইসলাম রয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কও এই উপদেষ্টা পদে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই যে আন্দোলনে যারা আহত হয়েছে, যারা চিকিৎসাধীন রয়েছে, তাদের সাথে দেখা করে তিনি বের হয়ে এসেছেন, এবং পাশাপাশি তিনি আজকে দায়িত্ব গ্রহণ করেছেন। আগামীকাল থেকে বাংলাদেশ নতুন একটি সরকার দেখতে পারবে, এবং সেই সরকারের যে পরিকল্পনা রয়েছে, যে উন্নয়নের কথা রয়েছে, বিশেষ করে আর্থিক খাতে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেখান থেকে উত্তরণ করা যায়। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ, পাশাপাশি তিনি দেশে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, কিভাবে সব কিছু মিলিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, সেই দিকটা তিনি খুব ভালোভাবে পরিকল্পনা করবেন, এবং যারা উপদেষ্টা আছেন বাকি উপদেষ্টারাও ওনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন পরিকল্পনা করছে, এবং দেশকে একটি ভালো জায়গায় যাতে এবং শান্ত পরিস্থিতি তৈরি করতে পারে, সেই প্রত্যয় নিয়ে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে আজকে। আমরা দেখেছি সমন্বয়করা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল, তাদের কথায় বা তাদের যে প্রস্তাবনা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার অন্তর্বর্তীকালীন সরকারে, এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুলও এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে রয়েছে। পাশাপাশি আদিলুর রহমানের কথা দেখছিলাম আমরা, মানবাধিকার কর্মী হিসেবে তিনি বেশ সফলতার সাথে কাজ করে গেছেন, তিনি রয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পদে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস গাড়িতে উঠেছেন, তিনি বের হয়ে গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তিনি কিছুক্ষণ আগেই শপথ গ্রহণ করে বঙ্গভবন থেকে বের হয়ে তিনি এসেছেন ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে তিনি, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, তাদের তত্ত্বাবধানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখছি যে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হয়ে গেছেন, এবং আমরা জানি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি যাবেন, সেখান থেকেই কার্যক্রম পরিচালনা করবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের যত কার্যক্রম হবে সব কিছুই সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমরা দেখেছি, সেটা প্রস্তুত করা হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বের হয়ে গেছেন, এবং এখানে তিনি এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিতে, এবং প্রথম কাজই যে শপথ গ্রহণের পর তিনি করেছেন এই আহত যারা ছাত্র ছিল তাদের, বা ছাত্র বা জনতা, মূলত ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলন ঘিরে যে যারা আহত হয়েছে তাদেরকে তিনি দেখতে এসেছেন শপথ গ্রহণের পরপরই, এবং তিনি ইতিমধ্যে বের হয়ে গেছেন, এবং আগামীকাল থেকে নতুন একটি সরকারের যে কার্যক্রম সেটা পুরো বাংলাদেশ দেখতে পারবে।